তাদের মধ্যে কিন্তু আমি একজনকে বেছে নেব যারা কিন্তু এই হোটেলেই থাকতে পারবে 2 দিন ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। দেখতে পাচ্ছ খাবারের এত সুন্দর লোভনীয় সব খাবারের মেনু, আর এইখানে কিন্তু বাইরে তন্দুরি চিকেন থেকে শুরু করে আদার্স ফাস্ট ফুডও কিন্তু এখানে রান্না হয়। এখানে কাউন্টার কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ তো এটা কি বলে, চিনতেই পেরেছো আশা করি, এটা হচ্ছে নিউ দীঘার জাহাজবাড়ি। আর ঠিক জাহাজবাড়ির অপোজিটে রয়েছে এই যে আমাদের হোটেল। তো বন্ধুরা অফার অফার অফার, হ্যাঁ বন্ধুরা একদম ডিসি বংরাইডার চ্যানেলের পক্ষ থেকে অফার, একদম 2 দিনের ফ্রিতে কিন্তু হোটেলে থাকতে পারবে তোমরা। আর তার জন্য কি করতে হবে, মাত্র এই ভিডিওতে 2000 লাইক করতে হবে। বাকি নিয়ম কানুন ভিডিওটা এখনই যদি শুনে নাও তাহলে ভিডিও দেখবে না, জানা কথা একদম। তো ভিডিওটাও পুরোটা দেখো। আর বর্তমানে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি আমি একদম, দেখো সি বিচের রাস্তাটা যেটা রয়েছে সি বিচের রাস্তার পাশে। আর এই পাশটা কিন্তু দেখতে পাচ্ছ এই জাহাজবাড়ির বিল্ডিংটা, জাহাজবাড়ি বিল্ডিং এর পাশের যে রাস্তাটা, এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দেখো সোজা গেলে কিন্তু সি বিচ, আর এই দিক থেকে সোজা আমরা চলে যাব এই পাশ থেকে যে আমরা রাস্তাটা যাচ্ছে এইখানে উঠেই কিন্তু রোডের উপরে হোটেলটা। কোথায় হোটেল সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অফারটা কিন্তু মিস করো না, 2 দিনের কিন্তু ফ্রি হোটেল খরচা, মানে কোনো হোটেলে খরচা লাগবে না 2 দিনে। তার জন্য কিন্তু দরকার 2000 লাইক কিন্তু দরকার বন্ধুরা। তো ঝটপট লাইক করতে থাকো, আমি তখন হোটেলে নিয়ে যাই তোমাদেরকে তাড়াতাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ সোজা ওই রাস্তাটায় দাঁড়িয়েছিলাম আমরা, ওই সোজা চলে গেলে মাত্র 2 মিনিটে হাঁটা পথে চলে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে সমুদ্র। আর এই পাশ থেকে কিন্তু আমরা চলে আসবো যে সোজা একটু হেঁটে আসলে কিন্তু রোড, একদম মেন রোড, মানে যেখান থেকে তোমাদের বাস থেকে শুরু করে টোটো অটো সমস্ত কিন্তু তোমরা পাবে। প্লাস তোমাদের একদম মানে ডান দিকে চলে গেলে কিছুটা গেলেই কিন্তু রেল স্টেশনে তোমরা পেয়ে যাবে। আর এই দিক থেকে আমরা সোজা একটু ঘুরে গিয়ে আমরা দেখাবো আমাদের আজকে হোটেলটা কোথায়, হোটেল কি হোটেল সমস্ত বিবরণ তোমাদেরকে দেবো। তার আগে হোটেলের সামনে যাই। বন্ধুরা দেখো আমি কিন্তু ঢপ মারছিলাম না, হ্যাঁ এই যে হচ্ছে একদম তোমাদের সচককে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে চিনতে পারছো তো এটা কি বলে, চিনতেই পেরেছো আশা করি, এটা হচ্ছে নিউ দীঘার জাহাজবাড়ি। আর ঠিক জাহাজবাড়ির অপোজিটে রয়েছে এই যে আমাদের হোটেল। আর এই যে দেখাচ্ছে আবারও জাহাজবাড়ি, এই যে রোড একদম মেন রোড, এই যে বাস একদম এত বড় একটা বাস দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এই পাশে এত বড় একটা বাস, আমার চোখ বিশাল বড়। তো যাই হোক এই যে বাস আর এই যে মেন রোড আর এই যে হচ্ছে হোটেল, একদম সরাসরি যে হোটেলটা দেখতে পাচ্ছ ওইটাই আমরা আজকে যাবো। তো চলো হোটেলের ভেতর যাই। আর বন্ধুরা এই হোটেলের কিন্তু একটা ছোট্ট অ্যাট্রাকটিভ জিনিস আছে, হয়তো সেটা অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু তাও জিনিসটা না আমার একটু দেখিয়ে দিতে ইচ্ছা হলো। চলো দেখিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে দেখো এই যে হোটেলটা, এই যে হোটেলটা আজকে আমরা যাচ্ছি, তো এই হোটেলটা ঠিক পাশেই রয়েছে এত সুন্দর একটা দোকান, খুব ভালো দোকান রাজাজি। হ্যাঁ যদি কারোর মানে ওই একটু মন চায় যে হালকা পাতলা একটু জল পানীয় খাবে তো খেতে পারো এখান থেকে। তো যাই হোক অ্যাভয়েড দিস। আর আমরা কিন্তু ঢুকছি এখন হোটেলে। আর এই দেখো দেখতে পাচ্ছ হোটেলের হচ্ছে টোটাল ইন্টেরিয়ারটা, এই যে লেখাই রয়েছে হোটেল সীতারাম। তো এই হচ্ছে রিসেপশন, রিসেপশন এদিক দিয়ে ঢুকতে আর এদিকে রয়েছে রেস্টুরেন্ট। আর এই দিকে দেখতে পাচ্ছ এত সুন্দর কিন্তু সব খাবারের আইটেমের কিন্তু ছবি এখানে দেওয়া রয়েছে। আর এই পাশের বোর্ডটা আর হচ্ছে এই খাবারগুলো তোমরা কনসেন্ট্রেট করো, ওইদিকে বাদ দাও, ওটা থার্ড পার্টি সিঙ্গুলার পার্সন। আর হচ্ছে এটা হচ্ছে একদম মেন পার্টি। তো এই খাবারগুলো তোমরা কনসেন্ট্রেট করো। আর চলো এবার আমরা হোটেলের ভেতরে যাব। আর হোটেলের ভেতরে গিয়ে আগে আমরা কিছু রুম দেখবো, রুম ট্যুর করব। তারপরে কিন্তু তোমাদেরকে সমস্ত ফেসিলিটি সমস্ত ফিচার্স কি কি পাবে কি কি পাবে না পাবে, অবশ্যই পাবে না বলে কোনো বস্তু নেই আমার ভিডিওতে, সবকিছুই পাবে। তো যে যেগুলো পাবে যা যা ফিচার্স আছে সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো আগে রুম ট্যুরটা করে দিচ্ছি তোমাদেরকে। চলো এবার আমরা, এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স গেট। তো চলো আমরা হোটেলে আগে প্রবেশ করি। আর হোটেলের সামনে ঢুকেই কিন্তু একদম সোজাসুজি যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু রিসেপশন। আর আমরা যাবো ডাইরেক্ট রিসেপশনে। ডাইরেক্ট রিসেপশনে গিয়ে কিন্তু দাদা অলরেডি রয়েছে। আর দাদাকে আমরা প্রথমেই বলবো, দাদা নমস্কার। নমস্কার, কেমন আছো আগে বলো। এখন তো খুবই ভালো আছি। আচ্ছা কি নাম তোমার, একটু নামটা বলো। সুনীল শেট্টি। আচ্ছা তো আমাদের ফার্স্ট কয়েকটা তুমি একটা রুম দেখিয়ে দাও। ঠিক আছে, কাস্টমারদের জন্য বা আমাদের দর্শক বন্ধুদের জন্য কয়েকটা রুম আমরা দেখিয়ে দিই, তারপর আমরা সমস্ত ফেসিলিটি তোমার থেকে জেনে নেবো। ঠিক আছে চলুন। তো চলো বন্ধুরা তোমাদেরও কয়েকটা রুম দাদা দেখিয়ে দিচ্ছি। তারপরে গিয়ে আমরা সমস্ত ফেসিলিটি যেমনটা বললাম পাবে না বলে কিন্তু কোনো বস্তু নেই, এখানে সমস্ত কিছু পাবে। তো কি কি পাবে সব শুনিয়ে দেবো, আগে রুম ট্যুর। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এই হোটেলের থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে কিছু রুম ফাঁকা রয়েছে, যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো কিন্তু আমরা তোমাকে দেখিয়ে দিচ্ছি। আর থার্ড ফ্লোর থেকেও কিন্তু যেটা তোমাদেরকে দেখালাম একদম রাস্তা মানে মেন রোড যেটা জাহাজবাড়ি রোডটা, সেটা কিন্তু ভিউ এখান থেকে দেখা যাচ্ছে, বাট ব্যালকনি টাইপের কিন্তু দেখা যাচ্ছে। তো দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে হচ্ছে একদম মেন রোডের পুরো ভিউ।
একদম পুরো মেন রোড, ওই যে মেন রোড আর ওই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে আমার আঙ্গুলের সোজাসুজি, ওই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই তোমরা কিন্তু যেরকম আমরা দেখালাম সি বিচ থেকে আমরা আসলাম সোজা চলে আছে সি বিচ। তো চলো এইবার আমরা সামনে যে রুমটা রয়েছে সেটা একটু দেখে নিই। থার্ড ফ্লোরে, এই যে থার্ড ফ্লোরে আমি এখানে দাঁড়িয়েছিলাম, এই থার্ড ফ্লোরে একটা রুম রয়েছে 302 নাম্বার রুম। তো চলো আমরা রুমে ঢুকতেই দেখতে পাচ্ছি, একদম রুমে ঢুকেই কিন্তু একটা সুন্দর বেশ একটা আলাদাই ভাইব কিন্তু দেখতে পাচ্ছি। দেখো সামনেই কিন্তু রয়েছে এত বড় সাইজের কিন্তু একটা কিং সাইজের বেড, 3টে বালিশ সুন্দর করে ডিজাইন করে দেওয়া রয়েছে। দেখো 3জন এলাও আছে, দেওয়া রয়েছে শীতকালে, এখন শীতকালের জন্য রয়েছে কম্বল, টিভি রয়েছে। আর এই পাশটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার, বিছানার ঠিক এই জায়গাটাই রয়েছে, আমি বসেই দেখিয়ে দিই, একটু বসে নি, পাটা প্রচন্ড ব্যথা করছিল। এই হচ্ছে একটা বড় সাইজের মিরার রয়েছে, জগ, এখানে টি টেবিল দেওয়া আছে, রয়েছে ঘরের মধ্যে ডাস্টবিন দেওয়া আছে। আর এবার তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট রয়েছে, ওদিকে দেখো শাওয়ার থেকে শুরু করে বালতি থেকে শুরু করে সবকিছুই রয়েছে। আর এদিকে দেখিয়ে দিচ্ছি বেসিং এ কিন্তু দেখো বন্ধুরা জল কিন্তু রয়েছে। আর এই হচ্ছে টোটাল বাথরুমটা, দেখো নিট অ্যান্ড ক্লিন, বেশ বড় সড়ো বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে। আর এই হচ্ছে দেখো টোটাল কিন্তু এই রুমটা, জানলাও রয়েছে। আর এদিকে কিন্তু একটা প্লাগ পয়েন্ট রয়েছে যেখানে কিন্তু তোমরা মোবাইল চার্জ দিতে পারবে, প্লাস টিভির পাশেও দেখতে পাচ্ছি একটা প্লাগ পয়েন্ট রয়েছে, ওখানে তোমরা টিভি চালাতে পারবে বা অন্যান্য সময় তোমরা মোবাইলে চার্জ দিতে পারবে। তো এই হচ্ছে 3 তলার রুমের ভিউ। তো চলো আরো একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই 3 তলাতেই কিন্তু দাদা এই রুমটা খুলে দিল। রুম নাম্বার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 306। তো এই রুমে ঢুকতে দেখতে পাচ্ছি সামনেই কিন্তু একটা বড় সাইজের বেড রয়েছে, যেখানে কিন্তু তোমরা আরামসে 3জন এলাও, 3টে বালিশ দেওয়াই রয়েছে, আমার আর আলাদা করে জিজ্ঞাসা করার দরকার নেই। বিছানা ঠিক পাশেই রয়েছে একটা বড় সাইজের মিরর রয়েছে, রয়েছে শীতকালের জন্য কম্বল। আর এই পাশে রয়েছে একটা জানলা, আর এই পাশে রয়েছে আরো একটা জানলা, জানলাটা দাদা খুলে দিল, রয়েছে জানলা থেকে ঠিক এরকম রোডের ভিউ। এটা কিন্তু ব্যাক সাইড রোড, মানে যেটা ফ্রন্ট সাইড রোড তোমাদেরকে দেখালাম, যেটা তোমাদের চলে যাচ্ছে সি বিচের দিকে, তো তার অপোজিটের রোডটা, সেই অপোজিটে ব্যাক সাইড রোডের একটা ভিউ রয়েছে, বাট রোডের ভিউ রয়েছে। আর এটা এসি আছে তাই তো। আর এই রুমে কিন্তু রয়েছে তোমাদেরকে এসি পেয়ে যাচ্ছ, তোমরা এই রুমে এসি পেয়ে যাচ্ছ, বাট এখন কিন্তু এসির দরকার নেই, শীতকাল, রয়েছে পাখা, রয়েছে টিভি। আর এখানে কিন্তু প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে জগ রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, ডাস্টবিন দেওয়া রয়েছে। এবার চলো তোমাদেরকে ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমে দেখতে পাচ্ছি ঢুকতেই কিন্তু রয়েছে কোমোড টয়লেট, আর এদিকে দেখো শাওয়ার থেকে শুরু করে বাথরুমে যা যা জিনিসপত্র থাকা সবই রয়েছে। এদিকে রয়েছে একটা বেসিংটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো বেসিং এ কিন্তু জল কিন্তু বন্ধুরা রয়েছে। আর টোটাল বাথরুমটা তোমাদেরকে যদি একবার দেখিয়ে দিই, ঠিক এরকম রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে। তো এই হচ্ছে দেখো টোটাল রুমটা, এই আরেকবার দেখিয়ে দিলাম, এই হচ্ছে টোটাল রুম। রুমে একটা চেয়ারও দেওয়া রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার কিন্তু আমরা চলে এসেছি এই হোটেলের সেকেন্ড ফ্লোরে। আর আমি এতদিন বাইরে ছিলাম, তো সেই কারণে এই হোটেলে কিন্তু আসা হয়নি, আমার কিন্তু অনেক আগেই আসার কথা ছিল এই হোটেলে। আর এখন কিন্তু চলে এসেছি হোটেলের সেকেন্ড ফ্লোরে। আর এই সেকেন্ড ফ্লোর থেকে কিন্তু একদম ফ্রন্ট ভিউ ব্যালকনি বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পারবে। আর একদম পেছনটাই দেখতে পাচ্ছ যে সমস্ত রুমগুলো রয়েছে, যেগুলো কিন্তু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, আর সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে সামনের যে ব্যালকনিটা রয়েছে, একদম এই ব্যালকনি থেকে কিন্তু তোমরা ফ্রন্ট ভিউ যে রাস্তাটা রয়েছে, মেন রোডটা, সেটার কিন্তু ভিউ পেয়ে যাবে। আর সত্যি কথা বলতে এখন কিন্তু শীতের সিজন পড়েই গেছে, আর আমার মতন ভ্রমণপ্রিয় বাঙালি যারা রয়েছে তাদের কিন্তু ঘোরা অলরেডি স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। কারণ শীতের সিজন মানে আমাদের মতন ভ্রমণপ্রিয় বাঙালির কাছে একটা ঘোরার সুন্দর সিজন কিন্তু আমরা এটাকে মেনে থাকি। তো এইবার দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তাও দেখো এই যে হচ্ছে ফ্রন্ট ব্যালকনি, একদম ফ্রন্ট ভিউ পুরো রাস্তাটা। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ জাহাজবাড়ির অপোজিটেই তোমাদেরকে দেখালাম এই হোটেলটা। আর একদম এটা হচ্ছে পুরো ফ্রন্ট ভিউ। আর এবার চলো, এবার যে এর ভেতরে যে রুমগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো তো বন্ধুরা যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখো এইখানে কিন্তু এই দেখো এই একটা রুম রয়েছে যেটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এখনো পর্যন্ত কাজ চলছে। আর এইখানে আরো একটা রুম রয়েছে, দেখো এইগুলো সব কাজ চলছে। দেখো পুরো একদম ফ্রন্ট ভিউ ব্যালকনি দেওয়া রুম। এই পাশেও কিছু রুম রয়েছে, দেখো ভালো, এত সুন্দর দেখো ডেকোরেশন করা, বুঝতেই পারছো এখনই এত সুন্দর লাগছে, তাহলে পরে কতটা সুন্দর লাগতে পারে। আর এইদিকেও আর একটা রুম রয়েছে, দেখো এত সুন্দর ডেকোরেশন করা, উপরে ফল সিলিং গুলো দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখতে পাচ্ছ আরো একটা রুম তোমাদেরকে দেখেছি, এখানেও কিন্তু আরো একটা রুম তোমাদের আন্ডার কনস্ট্রাকশনে কিন্তু রয়েছে। দেখো এখানেও দেখো আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। তো এই রুমগুলো মোটামুটি তোমাদের কিন্তু আর 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে কিন্তু এই রুমগুলো কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এই রুমগুলো কিন্তু বেশ অ্যাট্রাকটিভ, কারণ একদম ফ্রন্ট ভিউ ব্যালকনি দিয়ে রুম কিন্তু। আর এখনই দেখতে পাচ্ছ আন্ডার কনস্ট্রাকশন থাকাকালীনই কতটা সুন্দর লাগছে দেখতে। তো কনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার পর কতটা সুন্দর লাগতে পারে। তো যাই হোক, এরপর আমরা এই ফ্লোরে আরো কয়েকটা যে রুমগুলো রয়েছে ওই ব্যাক সাইডটায়
তো সেগুলো আমরা দেখে নিচ্ছি। চল, তো এইবার আমরা এইখান থেকে এই ফ্লোরেরই দেখো এইদিকে আরো একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুমটা একটু ব্যাক সাইডের রুমটা, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু তোমরা এই রুমগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে। দেখো রুম নাম্বার দেখাচ্ছি 205, আর রুমে ঢুকতেই কিন্তু সেম ভাবে দেখাচ্ছি। দেখো এত বড় সাইজে কিন্তু একটা বেড রয়েছে, সেম ভাবে 3টে বালিশ কম্বল দেওয়া রয়েছে। এই পাশে রয়েছে একটা টিভি, টিভির নিচে আরো একটা রেক করা আছে, টেবিল দেওয়া রয়েছে, একটা টুল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। ঘরে কিন্তু ডাস্টবিন দেওয়া রয়েছে, আর এই পাশে জামা কাপড় হ্যাং করার জায়গা রয়েছে, জোরে জোরে জানলা, আর বিছানার ঠিক পাশেই রয়েছে দেখতে পাচ্ছ এত বড় সাইজে কিন্তু একটা মিরর রয়েছে, আর বিছানার ঠিক মাথার পাশেই রয়েছে একটা জানলা। এবার চলো এই রুমে তোমাদের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা ঠিক এরকম, ঢুকতেই রয়েছে ইন্ডিয়ান টয়লেট রয়েছে, বাকি দেখো বাথরুমের শাওয়ার থেকে শুরু করে সবকিছুই রয়েছে। এদিকে রয়েছে দেখো একটা বেসিং রয়েছে, বেসিংটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো বেসিং রয়েছে তোমাদের, দেখো একদম সুন্দরভাবে কিন্তু জল পড়ছে, যাই মগটা পড়ে গেল সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে বাথরুমটা দেখো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এবং ছোটখাটোর মধ্যে কিন্তু নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে। আর এই হচ্ছে টোটাল দেখো ঘরটা, তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টোটাল ঘরটা। তো এরপরে যে রুমটা দেখাবো এর পাশের রুমটাই, এই রুমটাই কিন্তু ঢুকতেই দেখতে পাচ্ছি সেম ভাবেও এখানেও বালিশ রয়েছে, 3টে বালিশ দেওয়া হয়েছে, বড় সাইজের কিং সাইজের বেড রয়েছে, কম্বল, আয়না থেকে শুরু করে সবকিছুই রয়েছে। নিচে আবার একটা রেক করা আছে, তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে। বিছানার পাশে একটা জানলা রয়েছে, এই পাশে 2টো টুল দেওয়া রয়েছে, একটা টি টেবিল দেওয়া রয়েছে, ডাস্টবিন রয়েছে, ঘরে জগ দেওয়া রয়েছে, টিভি দেওয়া রয়েছে। এবার এই রুমের ওয়াশরুমটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই রুমের ওয়াশরুমটা ঠিক এখানে ঢুকতেই দেখতে পাচ্ছি সেম ভাবে ইন্ডিয়ান টয়লেট রয়েছে, আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি একটা বেসিং রয়েছে। বেসিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার, দেখো জল কিন্তু পড়ছে। আর এই হচ্ছে বাথরুমের ফ্লোর, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে ছোটখাটোর মধ্যে এটাও। আর এবার তোমাদেরকে আরো একবার রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দেখো 360 ভিউতে টোটাল দেখো রুমের ভিউটা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এইবার আমরা, আচ্ছা আর রুম ফাঁকা নেই তো এখন? তো আচ্ছা আর কিন্তু রুম ফাঁকা নেই, কারণ আমি ওই যে বললাম প্রথমে শীতের আমেজ কিন্তু পড়ে গেছে বন্ধুরা। শীতের আমেজ পড়ে যাওয়া মানে আমাদের মতন ভ্রমণ প্রিয় বাঙালিদের ভ্রমণ করা শুরু হয়ে গেছে। তো এখন কিন্তু রুম ফাঁকা পাইনি, আর অনেক দেরি হয়ে গেছে আসতে, অনেক আগে আসার কথা ছিল এই হোটেলে। তো যাই হোক এবার আমরা নিচে যাব, নিচে গিয়ে আমরা দাদার সাথে কথা বলবো, সমস্ত ডিটেলস সমস্ত কিছু A to Z তোমাদেরকেও জানিয়ে দেবো। চলো লেটস গো। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি নিচে রিসেপশনে। আর রিসেপশনে কেন আসি, কারণ তোমাদেরকে যে তথ্যগুলো জানাতে হবে সেগুলো কে জানাবে বলো? আমি তো আর জানি না, কারণ আমি তো হোটেলের মালিক নই, মালিক হচ্ছে আমাদের দাদা। তো যাই হোক দাদার থেকে আমরা জেনে নেবো সমস্ত ডিটেলস। তো দাদাকে আমরা পেয়ে গেছি। দাদা নমস্কার আরো একবার। আর তোমাদের যে রুমগুলো আমরা দেখলাম সত্যি খুব ভালো লাগলো। আর যেই লোকেশনে সব থেকে বড় কথা যে হোটেলটা রয়েছে সেটা হচ্ছে সব থেকে বড় অ্যাট্রাকশন, কারণ একদম কয়েক সেকেন্ডের হাঁটা পথ হচ্ছে সমুদ্রের দূরত্ব। আচ্ছা যেটা মেন জিনিস জিজ্ঞাসা করা সেটা হচ্ছে তোমাদের যে প্যাকেজটার কথা আমি শুনলাম 249 টাকা, সেইটা কি? প্যাকেজটা হচ্ছে 249 টাকা সকালের ব্রেকফাস্ট সমেত। সকালে ব্রেকফাস্ট দিয়ে আচ্ছা ব্রেকফাস্টই পাবে 249 টাকা মাথা পিছু, তবে 3 জন হতে হবে। তবে 3 জন হতে হবে, মানে মিনিমাম এটা 3 জন হতে হবে। 3 জন হলে এই 249 টাকা অফারটা পাবে। আচ্ছা 249 টাকা তোমরা কি করে দিচ্ছ? 249 টাকা তো একদমই কম। 249 টাকা মানে 250 টাকাটা ভালো বিরিয়ানিও কিন্তু হয় না। না আমি চাই সবাই ঘুরতে আসুক। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা তোমরা কিন্তু শুনতে পারলে যে হোটেলের এই উদ্যোগটা কিন্তু খুব সুন্দর। সবাই ঘুরতে আসুক। আর একটা জিনিস যেটা হচ্ছে যদি ধরো কেউ শুধু রুম নিতে চাইছে, কেউ ব্রেকফাস্ট না নিতে চাইছে, তাও হবে, কোনো অসুবিধা নেই। 500 টাকা থেকে রুম স্টার্টিং এখানে। আচ্ছা শুধুমাত্র 500 টাকা থেকে রুম স্টার্টিং। আচ্ছা আমাদের এখানে ক্যান্টিন রয়েছে। আচ্ছা নিজেদের মতো যা খুশি এখানে খেতে পারে, কোনো অসুবিধা নেই। তোমাদের তো বাইরে রেস্টুরেন্ট রয়েছে, সেখানে নিজেদের মতন খাওয়া দাওয়া করতে পারে, যা খুশি খেতে পারে ওখানে। আচ্ছা যদি কেউ চাইছে ধরো কিছু এনে দিল কাঁচা জিনিস, তো সেটা কি তোমরা রান্না করে দিতে পারো? হ্যাঁ অবশ্যই, কেন না। আচ্ছা তোমরা সেটা রান্নাও করে দেবে? ধরুন অনেকে এসে বন্ধু বান্ধব অনেকে এসে রান্না করে খাবে, সে ব্যবস্থাও রয়েছে। রান্না করার ব্যবস্থা রয়েছে গ্রুপ ট্যুরের জন্য? একদম। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা কিন্তু শুনতেই পারলে যে গ্রুপ ট্যুরের জন্য কিন্তু তোমরা রান্না করে খাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে পেয়ে যাবে। আর রেস্টুরেন্ট তো বলেই দিল কি দাদা, রেস্টুরেন্ট আমি তোমাদেরকে আরো দেখিয়ে দিচ্ছি ফুল ডিটেলসটা। বাট রেস্টুরেন্ট দিয়ে কিন্তু তোমরা নিচে একদম দেখালাম যে রেস্টুরেন্টটা, ওখান থেকে কিন্তু তোমরা নিজের মতো খাওয়া দাওয়া কিন্তু করে নিতে পারবে। আর একটা যেটা জিজ্ঞাসা করার কথা ছিল সেটা হচ্ছে তোমাদের এখানে কি আনম্যারিড কাপল যারা আসে তারা কি অ্যালাউ আছে? বয়স ঠিক থাকলেই হবে। আচ্ছা বয়স কি হতে হবে তাদের? বয়স 18 উপরে। 18 উপরে। আর আইডেন্টি মানে তাদের আধার কার্ড নিয়ে আসতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো একটা আইডেন্টি প্রুফ নিয়ে আসতে হবে। আচ্ছা ধরুন সিঙ্গেল পার্সন কেউ ঘুরতে এসেছে একা, সিঙ্গেল অ্যালাউ নেই। আচ্ছা ধরুন কারো বাড়িতে যদি কোনো পেটস বা পোষ্য যেগুলো থাকে কুকুর বিড়াল, তো তারা কি তাদেরকে নিয়ে ঘুরতে আসতে পারে এখানে? আমাদের নাম্বারে, অফিসের নাম্বারে আপনি পারমিশন নিয়ে এলে আমরা ঢুকতে দেবো।
আচ্ছা, মানে আপনাদের যে নাম্বারটা শো হচ্ছে সেই নাম্বারে ওই ফোন নাম্বারে করে অফিসে পারমিশন নিতেই হবে। আচ্ছা, আগের থেকে পারমিশন নিতে হবে, পারমিশন বলে নিলে নিতে হবে। তারপরে আমরা এখানে এন্ট্রি দেব। আচ্ছা, তো বন্ধুরা তোমাদের কিন্তু দেখো ডিসপ্লের নিচে যে নাম্বারটা শো হচ্ছে সেই নাম্বারটাই কিন্তু তোমরা অবশ্যই কল করবে যদি তোমাদের পোষ্য থাকে বা পেটস থাকে। তারপরে তোমাদের জিজ্ঞাসা করে দেবে একবার হোটেল কর্তৃপক্ষকে, তারপরে তোমরা কিন্তু নিয়ে আসতে পারো যদি হোটেল কর্তৃপক্ষ পারমিশন দেয় তো। আচ্ছা দাদা, আরেকটা জিনিস যেটা হচ্ছে, ধরো এখানে কোনো টুরিস্ট ঘুরতে এসছে এবং তারা দীঘার যে সাইট সিন গুলো থাকে তারা সেই সাইট সিন ঘুরে দেখতে চাইছে, তো সেটা কি তোমরা হোটেল থেকে ব্যবস্থা করে দিতে পারবে? টোটো গাড়ি বা যে কোনো আমাদের হোটেলের সামনেই টোটো গাড়ি সবকিছু রয়েছে, আমরা ব্যবস্থা করে দিতে পারবো ওটা। আচ্ছা আচ্ছা, মানে সেক্ষেত্রে তোমরা সমস্ত কিছু ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে, ধরো কোনো বয়স্ক লোক ঘুরতে এসছে, তো তারা হয়তো নিচে নামতে পারছে না বা খেতে যেতে পারবে না বা পায়ে ব্যথা হাঁটুর ব্যথা সমস্যা অনেকেরই থাকে, তো তাদের ক্ষেত্রে কি ঘরে কোনো খাবার পৌঁছে দেওয়ার অবশ্যই রুম সার্ভিস রয়েছে। রুম সার্ভিস রয়েছে, একদম। তার ক্ষেত্রে কি আলাদা কোনো চার্জ রয়েছে? না, আলাদা কোনো আলাদা করে শুধু খাওয়া দাওয়ার চার্জ যেটা থাকবে সেটাই দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো দাদা অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। Thank you. আর আশা করব আবারও দেখা হবে। খুব ভালো থেকো তুমি, সুস্থ থেকো, আবারও দেখা হবে। নমস্কার দাদা। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে যেটা দেখিয়েছিলাম একদম রেস্টুরেন্টে যেটা বাইরের থেকে দেখা যায়, তোমাদেরকে আবার আমি বাইরের থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো একদম কিন্তু এই যে আমরা বাইরে বেরিয়ে গেলাম হোটেলের, আর আমাদের চোখের সামনে জল জল করছে, দেখতে পাচ্ছ জাহাজ বাড়ি। আর এই জাহাজ বাড়ির অপোজিটেই কিন্তু আমাদের রয়েছে হোটেল সীতারাম ভবন। আর এই রিসেপশনের ঠিক পাশে কিন্তু রয়েছে রেস্টুরেন্ট। আর এইখানে কিন্তু কাকিরা বসে আছে, দেখো কাকিরা কিন্তু তাকিয়ে রয়েছে। একবার হাই করে দাও কাকি, একটু হাই করে দাও, হাই হাই। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ খাবারের এত সুন্দর লোভনীয় সব খাবারের মেনু। আর এইখানে কিন্তু বাইরে তন্দুরি চিকেন থেকে শুরু করে আদার্স ফাস্ট ফুডও কিন্তু এখানে রান্না হয়। এখানে কাউন্টার কিন্তু রয়েছে, এই দেখো দেখতেই পাচ্ছ গেট রয়েছে, আর এর ভেতরে রয়েছে বসে খাওয়ার জায়গা। তো চলো আমরা রেস্টুরেন্টের ভেতরে একটু এন্ট্রি করি। তো রেস্টুরেন্টের ভেতরে এন্ট্রি করলাম বন্ধুরা। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে দেখতে পাচ্ছি, দেখো এত সুন্দর কিন্তু ফল সিলিং এর ডিজাইন কিন্তু ফার্স্ট এই রেস্টুরেন্টে একটা ইমপ্রেশনই বাড়িয়ে দিচ্ছে। আর রেস্টুরেন্টের মধ্যে ঢুকতেই দেখতে পাচ্ছি ক্যাশ কাউন্টারে দাদা রয়েছে, দাদার সাথে আমরা পরে কথা বলছি, দাদা একটু ব্যস্ত আছে। আর এইদিকে রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে দেখো প্রত্যেকটা টেবিল চেয়ার কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এত বড় রেস্টুরেন্ট, তোমরা কিন্তু যারা অনেকজন গ্রুপে আসছো তারা কিন্তু বসে খেতে পারবে এখানে। আর এখানে কিন্তু স্যার এবং ম্যাডাম সবাই খাচ্ছেন। একটুখানি কথা বলে নেবো যে আপনারা এখানে খাওয়া দাওয়া করছেন, তো কেমন লাগছে খাওয়া দাওয়ার টেস্ট? ভালো লাগছে? আর আপনার ভালো লাগছে? ভালো লাগছে খাওয়া দাওয়ার টেস্ট? আর আপনারা কি এই হোটেলেই আছেন? আচ্ছা, অন্য জায়গায় রয়েছেন, আচ্ছা পাশে রয়েছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে টোটাল রেস্টুরেন্টের লোকেশন। আর রেস্টুরেন্টে তোমরা কিন্তু এই যে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলে বসেও কিন্তু তোমরা বাইরের রাস্তা দেখবে আর খাওয়া দাওয়া করবে, একদম আলাদাই ব্যাপার। এবার চলো আমরা তোমাদেরকে কিচেনটা একটু দেখিয়ে দিচ্ছি। আর কিচেন দেখানোর আগে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে কিন্তু রয়েছে বেসিং দেওয়া রয়েছে, তোমরা কিন্তু খাওয়া দাওয়া করে এখানে হাত ধুয়ে নিতে পারবে, হ্যান্ড ওয়াশ রয়েছে। তো চলো এবার কিচেনটা তোমাদেরকে একটু ভেতরে দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার আমরা কিচেনে ঢুকি। আর এই যে রয়েছে আমাদের সবার পরিচিত দাদা, দাদা একবার হাই করে দাও। একদম, তো এই হচ্ছে টোটাল দেখো কিচেন, আর একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন, যেটা কিন্তু আমরা সবার প্রথমে দেখি খাওয়ার জায়গা কতটা পরিষ্কার। খাওয়ার জায়গা যদি পরিষ্কার থাকে না বন্ধুরা, তাহলে কিন্তু সেই খাওয়াটা, আমি বারবার বলি যে খাওয়া খেয়েও কিন্তু তৃপ্তি পাওয়া যায়। আর সেই জিনিসটাই কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দাদা এখানে দেখো ধোয়া মোছা করছে একদম সুন্দরভাবে। আর এইদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সুন্দরভাবে কিন্তু একদম টাটকা জিনিসপত্র দিয়ে, দেখো এখানে সমস্ত কিছু দেখাচ্ছি, বস্তায় করে রাখা আছে, স্টোর করা আছে, সমস্ত কিছু কিন্তু টাটকা জিনিসপত্র দিয়ে রান্না বান্না হচ্ছে। আর এইদিকে তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো সমস্ত জিনিসপত্র কিন্তু রান্না হয়ে পড়ে আছে। আর একদম কিন্তু একটা লোভনীয় ব্যাপার কিন্তু রয়েছে বন্ধুরা। আর আবারও বলবো, কিচেন কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বন্ধুরা, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো এবার আমরা বাইরে চলে যাই, বাইরে গিয়ে তোমাদেরকে লাস্ট ইন্ট্রোটা দিয়ে শেষ করি। বন্ধুরা, তোমরা কিন্তু একদম ভিডিও শুরুতে দেখেছিলে যে আমি কিন্তু বলেছিলাম যে ভিডিওতে 2000 লাইক এবং কমেন্ট যদি আসে, তাহলে কিন্তু সেখান থেকে আমি লটারির মাধ্যমে বেছে নেবো একজনকে, এবং যেই একজন কিন্তু পেয়ে যাবে দীঘাতে 2 দিনের রুম ভাড়া ফ্রি আমার চ্যানেলের বা আমার পক্ষ থেকে। তো এই ফ্রিটা কিন্তু বা এই অফারটা কিন্তু সত্যি একটা সত্যি পাবে তোমরা। আর তার জন্য তোমাদেরকে কি করতে হবে সেটা আমি কিন্তু তখন বলিনি, এখন বলে দিচ্ছি। ভিডিওর নিচে কমেন্ট সেকশনে পিন কমেন্ট যেটা রয়েছে, পিন কমেন্টে কিন্তু দেখো আমার নাম্বার দেওয়া রয়েছে। ওইখানে কিন্তু তোমরা যে কমেন্ট করছো বা লাইক করছো যারা, তারা কিন্তু আমাকে অবশ্যই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করবে যে আমি কমেন্ট করেছি বা আমি লাইক করেছি। এবং যতজন কমেন্ট করবে বা লাইক করবে তাদের মধ্যে কিন্তু আমি একজনকে বেছে নেব, যারা কিন্তু এই হোটেলেই থাকতে পারবে 2 দিন ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। ডিসি বং রাইডার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের কিন্তু এই হোটেলে থাকছে 2 দিন ফ্রি ট্রিপ।
শুধুমাত্র হোটেল ভাড়া কিন্তু তোমাদের পুরোপুরি ফ্রি থাকছে, কোনো টাকা পয়সা তোমাদের লাগবে না। তো ঝটপট আর দেরি কেন, ঝটপট ভিডিওটা লাইক করো আর ভিডিওটাতে কমেন্ট করো আর আমাকে মেসেজ করো। আর আলাদা একটা কথা বলছি, যারা হয়তো সিলেক্টেড হবে না, কারণ একজন করবো সিলেক্টেড, যারা হয়তো সিলেক্টেড হবে না তারা কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নেই। তারা আবারও আমি নতুন কোনো হোটেলে যাব যখন, তখন সেখানেও একই কন্টেস্ট করব এবং সেখানেও তারা পার্টিসিপেট করবে। তো অবশ্যই তোমরাও একটা চান্স কিন্তু পাবে। আর এই ভিডিওটা কেমন লাগলো, এই হোটেলটা কেমন লাগলো তোমাদের, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবেই আমার চ্যানেল মানে পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও, মাথার উপরে আশীর্বাদে হাতটা রেখো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো, পাশে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।